বানবাসীদের পাশে কুমিল্লা, ফেনী সহ নোয়াখালী বিভিন্ন অঞ্চলে মানুষের কাছে পৌঁছে দিতে আসলে মূলত সুন্নাহ ফাউন্ডেশন তারা কিন্তু আসলে বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু যে ত্রাণ সহযোগিতার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিয়ে তারা কিন্তু আসলে কাজ শুরু করেছে। আমরা লক্ষ্য করছি যে ট্রাক ভর্তি তারা খাবার, পানি সহ শুকনো খাবার সেগুলো নিয়ে কিন্তু আসলে তারা পৌঁছে যাবার জন্য আসলে ত্রাণ পৌঁছে দেবার জন্য তারা কিন্তু আসলে পৌঁছে যাবার জন্য তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি লক্ষ্য করছে এবং যে ভলান্টিয়ার যারা রয়েছেন তারা কিন্তু আসলে সেই প্রস্তুতি তারা কিন্তু নিচ্ছেন। আমরা লক্ষ্য করছি কে হাতে করে বিভিন্ন মানুষ আসলে সুন্নাহ ফাউন্ডেশনের যে ডাকে আহ্বানে সাড়া দিয়ে আসলে বিভিন্ন মানুষ যেমন অর্থনৈতিকভাবে সহযোগিতা, ঠিক তেমনিভাবে ভলান্টিয়ার যারা রয়েছেন তারা কিন্তু শেষ সময় যদি বলা যায় প্রস্তুতি যদি বলা যায় নিয়ে যাওয়ার জন্য তারা রওনা হবে এবং তার জন্য কিন্তু ট্রাক ভর্তি করে তারা পানি তারা ভরে নিয়ে যাচ্ছে। আপনারা সরাসরি দেখছেন দেশবান্তর লাইভ সেখানে দেখানোর চেষ্টা করছি আল সুন্নাহ ফাউন্ডেশন যারা কিনা যদি বলা যায় কি বেশ কিছুদিন ধরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনায় আসলে এই সুন্নাহ ফাউন্ডেশন এবং সেটির যারা রয়েছেন তারাই কিন্তু আসলে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য তারা করছেন। আমরা একটু কথা বলি আসলে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এটা মূলত হচ্ছে এই এখান থেকে করে ফেনী যাবে, ফেনী থেকে আবার প্যাকেজিং করে মানে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী অঞ্চলে বিতরণ করা হবে আর কি। এখানে হচ্ছে আমরা সকাল থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে মানে রুটি এরপরে পানি এই দুইটাই এখানে কম্বাইন করে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর কি। এর পরবর্তীতে আরও যে বিষয়গুলো চাল, ডাল, মুদি যে সংক্রান্ত যতগুলো আছে এগুলো মোট টোটাল একসাথে প্যাকেজিং করে তারপর দেবে আর কি। এইখানে আজকে আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ হুজুর উনি তো স্পষ্ট বলে দিয়েছেন যে 500 টন আজকে মোট 500 টন বিতরণ করা হবে আর কি। কেমন সহযোগিতা আসলে আসছে আপনারা কর্মী হিসেবে জানেন কিনা? হ্যাঁ, এইখানে শায়েখ আহমদুল্লাহ উনি সারা বাংলাদেশে, সারা বিশ্বে মুসলিম কমিউনিটির মধ্যে এমনকি বাংলাভাষীদের মধ্যে উনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন এবং ওনার যে সুনাম এবং বিশ্বস্ততার সাথে ওনার যে ত্রাণ তহবিল সারা বাংলাদেশে, আপনারা সবাই জানেন যে শায়েখ আহমদুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনের আদলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মাবলম্বীরা ওনাকে যেই বিশ্বস্ততার সাথে ওনার কাছ থেকে সবাই ওনার এই ত্রাণ তহবিলে টাকা দিয়ে সহযোগিতা করতেছে যেন বন্যার্ত মানুষদেরকে সহযোগিতা করা হয়। আর দ্বিতীয়ত বিষয় আমি আরেকটা জিনিস আপনাদেরকে অবহিত করতে চাই যে মূলত এই যে সমতট অঞ্চল এই 4টা জেলা নিয়ে চাঁদপুর, লক্ষ্মীপুর, এরপরে কুমিল্লা আর হচ্ছে ফেনী, নোয়াখালী 5টা জেলা নিয়ে যে বিষয়টি গঠিত হয়েছে সেটা হচ্ছে এইখানে প্রায় এই বন্যার্ত অঞ্চলে প্রায় 50 লাখের উপরে এই ফেনীর মধ্যে প্রায় 5 থেকে 6 লাখের উপরে বন্যার্ত আমাদের হিন্দু ভাইরা সহ বিভিন্ন ধর্মাবলম্বী ভাইরা সহ আক্রান্ত হয়েছে। এবং কি দ্বিতীয় বিষয় আপনারা দেখুন যে আমাদের যেই গোমতী নদীর যে বাঁধ, এরপরে ডম্বুর যে বাঁধ নিম্মান ভারত যেভাবে যে ছেড়ে দিয়েছে ওনাদের বৃষ্টি হওয়ার কারণে, ওনাদের মানে অতি বৃষ্টি হওয়ার কারণে ওনারা আমাদেরকে এই বিষয়টি অভিহিত করে নাই। আর দিন শেষে আমাদের দেশে যে আমরা যে সাম্যর দেশ হিসাবে আমরা গঠন করতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে এই দেশটা হচ্ছে একটা পরিবার। তাহলে আমরা বুঝতে পারতেছি যে একটি পার্শ্ববর্তী দেশ আমাদের বন্ধুপ্রতিম দেশ হয়েও আমাদেরকে কোনো ধরনের সহযোগিতা না করে এইভাবে পানি ছেড়ে দিয়ে আমাদের তো হিন্দু ভাইয়েরাও তো আক্রান্ত হচ্ছে, মুসলিমরাও তো আক্রান্ত হচ্ছে, বিভিন্ন ধর্মাবলম্বীরা আক্রান্ত হচ্ছে। তাহলে ভারত কি আমাদের বন্ধুরাষ্ট্র? ওনারা কি আমাদের বন্ধুরাষ্ট্র হতে পেরেছেন? আর আমাদের দেশে হিন্দু ভাইরা কেন বুঝতেছেন না যে দেখেন আমরা সবাই আসলে বাংলাদেশি, সবাই হিন্দু মুসলিম সবাই একতাবদ্ধ হয়ে বসবাস করতে চাই। আপনারা দেখেন এই শায়েখ আহমদুল্লাহ হুজুর উনি যে এই বিশ্বস্ততা অর্জন করেছেন, বরিশাল থেকে হিন্দু মন্দির থেকে টাকা পর্যন্ত দিয়ে এই ট্রাস্টে সহযোগিতা করে সাধারণ মানুষের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। তাহলে আমরা এটাতে বলতে পারি এটা সাম্যর দেশ, এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই একতাবদ্ধ দেশ। এখানে কোনো হিংসা, ভেদাভেদ, কোনো বৈষম্য নাই, এখানে মানে সংখ্যালঘু বলতে কোনো কিছু নাই। আর আমরা এটা বিশ্বাস করি যে মুসলমানরা সবসময় পাশে থাকবে, অন্য ধর্মাবলম্বীরা আমাদের ভাই এবং মুসলিমরা আমাদের ভাই। কতগুলো গাড়ি আসলে ত্রাণের গাড়ি আসলে পৌঁছেছে? আসলে এখানে তো মূলত আস-সুন্নাহ ফাউন্ডেশন আফতাবনগর এখানে তো যে বিষয়টি দেওয়া হচ্ছে সেটা এখানে অল্প কিছু আছে। এখানে যেগুলো দেওয়া হচ্ছে এখানে মূলত আরেকটা আছে আস-সুন্নাহ মাদ্রাসা, হুজুরের আস-সুন্নাহ মাদ্রাসা যেখানে আছে ওখানে বুধবার 3টা গেছে, একটা পৌঁছেছে জায়গা মতো, আর 2টা এখন যেতে পারে নাই।
আর এগুলো এখন লোড আমার হচ্ছে, পরে এগুলো পরে যখন লোড হয়ে পড়বে তখন এটা আজকে রাত্রে ফেনীর উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে উদ্ধার কার্যক্রম বা সেখানে আসলে আপনাদের কতজন লোক আছে? মানে আমার শেখ আহমদুল্লাহ এগুলো আমাদের বাংলা সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণগুলি বিতরণ করতেছে আর কি। আর আমাদের যদি কোনো রেস্কিউ টিম প্রয়োজন হয় তাহলে আমরা তাদেরকে প্রয়োজনীয় সময় পাঠাবো। আমরা দর্শক আমরা দেখছিলেন আসন্না ফাউন্ডেশনের ভলান্টিয়ার যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা সম্পন্ন করছেন। শুকনো খাবার, পানি দেখছেন, সরাসরি দেখানোর চেষ্টা করছে আসন্না ফাউন্ডেশন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনার জায়গা তারা কিন্তু করে নিয়েছে এবং সেই প্রস্তুতি কিন্তু আমরা সামাজিক যোগাযোগ দেখেছি এবং ঠিক তেমনি আফতাবনগরে তাদের যে কার্যালয়, সেই কার্যালয় এসেও কিন্তু আমরা তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতির দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। সাধারণত দেখা যায় কেউ যদি দিতে চায় আমাদের এখানে সে দিতে পারবে, বাট আমরা কাউকে নিষেধ করি। একটু কথা বলি। এই আসন্না ফাউন্ডেশন এখন পর্যন্ত আসলে কি পরিমাণ মানুষের কাছে বা বানভাসীদের কাছে পৌঁছাতে পেরেছে এবং অর্থনৈতিকভাবে আসলে কিভাবে সেগুলো আসে একটু বলবেন? আলহামদুলিল্লাহ, আসলে আমরা প্রাথমিকভাবে 20,000 পরিবারকে আমরা শুকনো খাবার দেওয়ার সক্ষমতা সেই হয়েছে আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আপনি জেনে আরও খুশি হবেন, ইতিমধ্যে আমাদের গত 2 দিন আগে আমাদের প্রতিনিধি অলরেডি ওখানে চলে গিয়েছেন এবং আজকে 10 থেকে 15 ট্রাকের মতো ইনশাল্লাহ ঢাকা থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দিবেন শুকনো খাবার নিয়ে। আমরা সামাজিক গণমাধ্যমে লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গার মানুষ আসলে আপনাদের এই ফাউন্ডেশনের সঙ্গে এসেছে। কোন কোন জায়গার কোন কোন শ্রেণীর মানুষ আসলে আপনাদের কেমন সারা পাচ্ছে একটু বলবেন? আলহামদুলিল্লাহ সারা পাচ্ছি, আপনি জেনে আরও খুশি হবেন। গতকালকে যখন আমাদের শাইখের পেজ থেকে যখন একটি পোস্ট গিয়েছে যে স্বেচ্ছাসেবক দরকার, সেক্ষেত্রে আপনার রংপুর, রাজশাহী বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষজনই রওনা দিচ্ছে মানে আমাদেরকে হেল্প করার জন্য। মানে এতটাই আমরাও আসলে সত্যি খুশি এবং তারাও যে আমাদের কাছে আমাদেরকে সাপোর্ট দেওয়া এবং স্বেচ্ছায় যে এভাবে দূর দূরান্ত থেকে এসে নিজের অর্থায়নে এসে এভাবে সাপোর্ট দেয় আমাদের জন্য যেমন খুশির একটা বিষয়, তেমনই আপনার বনবাসী মানুষের জন্য একটি খুশির বিষয় যে আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াতে পারতেছি ইনশাআল্লাহ। আর যে আরেকটি বিষয় বলেন ডোনেশনের বিষয়, আলহামদুলিল্লাহ ডোনেশন পর্যাপ্ত আসতেছে আশা করছি ইনশাআল্লাহ। আরও হয়তো প্রচার প্রসারণার মাধ্যমে ইনশাআল্লাহ আরও ডোনেশন বেশি আসবে বলে আশা করছি। হ্যাঁ, আসলে তথ্যটা সঠিক। জি, আসলে ঘটনাটা ওইভাবেই আমরাও অ্যাকচুয়ালি ওইভাবে জানি না, যেহেতু অনলাইন ট্রান্সফার হয় সাধারণত, তো সেক্ষেত্রে ওনারা অনলাইন ট্রান্সফার করে ওটা ওনারা ফেসবুক ওয়ালে ওনাদের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে, সেখান থেকে দেশবাসী মানুষের জানতে পেরেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামী 3 থেকে 4 দিনের ভিতরে পানি কমে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই 3-4 দিন আমাদের কাজ ফুল থাকবে এবং এরপরে আমাদের পর্যবেক্ষণে থাকবে। যদি আমাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের ত্রাণের পরিধি আরো ব্যাপক করবো আশা করছি ইনশাল্লাহ। আপনারা শুনছিলেন আসন্না ফাউন্ডেশনের যারা রয়েছেন এবং যদি বলা যায় এক ধরনের এবং বিভিন্ন জায়গায় যদি বলা আসন্না ফাউন্ডেশনে যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে উদ্ধার ত্রাণ কার্যক্রম সেটি পরিচালনা করতে তারা কিন্তু আসলে তারা কাজ করছে। এই ছিল আসন্না ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমের সর্বশেষ প্রস্তুতি। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।